আল্লাহর নবীর খলিফা সাইয়েদনা ওমর রাত গভীর গ্রামে ঘুরে ঘুরে দেখতেছে কোন মানুষগুলি অভাবে, রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেছে কোন মানুষগুলি অভাবে, কোন মানুষ কষ্টে। হঠাৎ করে হুজুর সাইয়েদনা ফারুক আজম ডাকলেন একটা গড়ির ভিতর থেকে একজন মা জাতির করুণ সুরের কান্নার আওয়াজ বের হলো। আল্লাহর নবীর খলিফা সাইয়েদনা ওমর তাড়াতাড়ি গিয়ে বললেন, মা কেন কাঁদেন? মহিলাটা বললেন, আমার আব্দুল্লাহ আনসারীর জন্য খেজুর গাছ কিনে দিয়েছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, দিয়েছি। দুটো খেজুর গাছের বিনিময়ে আমার বাগান থেকে 100টা খেজুর গাছ দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলে, উসমান, দুটা খেজুর গাছের জন্য তুমি 100টা খেজুর গাছ দিয়ে দিলা। আমার নবীকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, দুটো খেজুর গাছের জন্য আমার বাগানের 100টা খেজুর গাছ কেন? আমার কাছে যদি 100 কোটি খেজুর গাছ থাকলেও আল্লাহ রসুলের জন্য কুরবানি দিতে আমি দেরি করব না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ বেটা শোন, এ দুনিয়ার মানুষ শোন, তোর বাবা, তোর ছেলে, তোর ভাই, তোর আত্মীয় স্বজন, তোর দান সম্পদ, তোর ব্যবসা বাণিজ্য, প্রিয় বাসস্থান, এগুলো যদি আল্লাহ তার রসুলের চেয়ে বান্দা তোমার কাছে যদি প্রিয় হয়ে যায়, তুমি আল্লাহর ফায়সালার জন্য অপেক্ষা করো। আল্লাহ তোমার ফায়সালা কি? বান্দা যদি দুনিয়ার সব জিনিসগুলোকে আল্লাহ রসুলের চেয়ে বেশি মায়া মোহাব্বত করে, আল্লাহ বলে সে ইমানদার নয়, ফাসিক, মুনাফিক, বেঈমান। ঠিক কিনা? আমার বাজানের জন্য ইমানদারেরা নিজের জান মালের চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এই কারণে বলেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর জন্য দিলে প্রিয় জিনিসটাই দাও। এজন্য শুক্রবারে আমরা ভাড়া 2 টাকার নোটটাই মসজিদের দান বাক্সের মধ্যে দেই। কথা কোন ঠিক কিনা? ঠিক কইছে তো, দেন কে? আমরা দেই না? ফাটা 5 টাকার নোটটা মসজিদে দেই। অথচ আমার নবীর সাহাবীরা সবচেয়ে প্রিয় জিনিসগুলো আল্লাহ তার রসুলের কদমে কুরবানি দিতেন। সুবহানাল্লাহ। হযরত উসমান, পৃথিবীর মানুষ কেমন কেমন তিনি দানশীল ছিলেন, কেমন ধনী ছিলেন, ধনী থেকে কেন তিনি গণী হলেন? ও মুসলমান, যখন বান্দার ধন আল্লাহ তার রসুলের কদমে কুরবান হয়ে যায়, তিনি ধনী থেকে গণী হয়ে যায়। নবীজির এক সাহাবী ক্ষুধার্ত নবীজির দরবারে গেলেন। যাওয়ার পর আল্লাহর প্রিয় মেহবুবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু নাই, আমাকে মেহেরবানি করে কিছু দেন। আমার নবীজি বললেন, ঠিক আছে, যাও আমার উসমানের কাছে গিয়ে বলো আমি পাঠাইছি কিছু দিতে। সাইয়েদনা উসমানের কাছে লোকটা গেল। যাওয়ার পরে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো ভেতরে না, এই মানুষটা বাহিরে, সাহাবীটা বাহিরে, ভিতর থেকে শুনতেছে একটা কর্মচারীকে 1 ফোঁটা তেলের জন্য এমন ভাবে ধমক দিচ্ছে। লোকটা যখন বাহির থেকে শুনছে, আল্লাহর হাবিব উসমানের কাছে পাঠাইছে আমার কিছু চাইতে, যেই উসমান 1 ফোঁটা তেল মাটির পড়ছে, এটার জন্য কর্মচারীর তক্তা সোজা করে বেলায়, হে আমার কেমনে দিবে? এই চিন্তা করেই চলে আসছে। আমার নবীজি গায়ে দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমার করতে দেয়। 1 ফোঁটা তেল পড়ছে মাটিতে, কর্মচারীর যে অবস্থা করছে, এটা আমি শোনার আগে সামনে না গিয়ে উল্টা ব্যাগ দিয়ে আবার চলে এসে পড়েছি। আমার নবীজি কয়, ঠিক আছে, তুমি আবার যাও। পরে আবার গেলেন। আবার যখন গেছে তখন দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বাতাসে উঠতেছে, তোলা দূর মেরে মেরে তোলাগুলা ধরতেছে। তোলা বুঝেন তো নাকি? তোলা দৌড় মেরে মেরে তোলাগুলা ধরতেছে। এখন এই সাহাবীটা চিন্তা করতেছে কি জানেন,
যে বেটা সামান্য তোলা উড়িয়ে উড়িয়ে চলে যাচ্ছে, দূর মারি মেরে তোলা ধরতেছে, এ বেটা আমার যে কিছু দিবে এটা তো আমার মনে হয় না। কথা বুঝতে পেরেছে? কিরে ভাই কিছু হয়েছে? এটা তো আমার মনে হয় এটা দিবে, আবারও চলে গেছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার পাঠাছেন নবী গো, আমি তো গেছি ঠিকই আপনি বলেছেন, কিন্তু দেখতেছি ওই হযরত উসমান সামান্য তোলা যে বাতাসে উড়তেছে, এই তোলাগুলা ধরার জন্য দূর মেরে মেরে তোলাগুলা ধরতেছে। হে আমার আর কে দেবে? আমি ইয়া রাসূলুল্লাহ কিছু চাইনি। আল্লাহ নবী বলেন ঠিক আছে তুমি আরেকবার যাও। আবার গেছে। এবার যখন গেছে তখন দেখতেছে পিঁপড়া তো চিনেন নাকি? পিঁপড়া চিনেন নাকি? পিঁপড়ায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিনি খাইছে, খাওয়া পরে পিঁপড়া একটা একটা চিনির গুঁড়া গালে নিয়ে নিয়ে লইয়ে যাচ্ছে। এখন সেদিনা ওসমান পিঁপড়া থেকে একটা একটা করে চিনির গুঁড়াগুলো কেড়ে নিছে। এখন এই এবারে চিন্তা করতেছে যে পিঁপড়ার মুখের থেকে চিনি কেড়ে নিবার পারে, এবারে আমার কিছু দিবে আমার মনে হয় না। পিঁপড়ারে খাতে দেন, আমার দেবে করতে। কথা কোন ঠিক কিনা? আপনি আমি চাইলাম, আমি তো আশা করিনি একটা উট লাগবে। আমি চেয়েছি আপনি আমাকে গোটা আস্ত একটা উট দিয়ে দিলেন। ওই উটের সাথে যে উটগুলি যাচ্ছে এগুলো বললেন যে আমাকে নিয়ে যাইতে। হুজুর আমি তো হিসাব কোনো রকম মিলাইবার পারি না। কে মিলাইবার পারো না কে? হুজুর হিসাব মিলাইতে পারি না একটা কারণ, আমাকে আল্লাহর নবী প্রথম যখন আপনার কাছে পাঠাইলো আমি দেখলাম এক ফোঁটা তেল মাটিতে পড়ার কারণে কর্মচারীকে এত বেশি ধমক দিয়েছেন। হুজুর কারণটা কি? এক ফোঁটা তেলের জন্য যদি আপনি কর্মচারীকে ধমক দেন, এত বড় উটের পাল কেমনে আপনি আমাকে দিয়ে দিলেন? তখন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছি, ও নবীর সাহাবী শোনো, ওই এক ফোঁটা তেল মাটিতে পড়েছে, তেল তো আমার নাই, তেলের মালিক আমার জনগণ। যদি আমার জনগণের এক ফোঁটা তেল যদি নষ্ট হয়, কাল কিয়ামতের ময়দানে আমি ওসমানকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ঠিক না চাচা? আমার দেশে বসে এরকম তেলের কন্টিনিয়ার নিয়ে খাটের নিচে লুকাই রাখে। ঠিক না বেটি? এক ফুটা পড়ার কারণে কর্মচারীর উপর শাস্তি শুরু হয়ে গেছে, আর আমরা দেশের জনপ্রতিনিধিরা খাটের নিচে তেলের কন্টিনিয়ার লুকাই রাখে যেই টাইমে তেলের দাম বেশি। ঠিক না বেটি? আমার বাজান, আমি ওদিকে যাচ্ছি না, সংক্ষেপ করে দিচ্ছি। এবার বলেন হুজুর এটা তো আমি বুঝতে পেরেছি আপনি ইনসাফওয়ালা, জনগণের হক জনগণকে বুঝাই দেন। লম্বা দাড়িওয়ালা হুজুরও মারি মারি খায়, এরকম জনপ্রতিনিধি আমার বাংলাদেশে দেখা যায়। ঠিক কিনা? পরনে সব জুব্বা জাব্বা আবা কোবা টুপি দাড়ি, কিন্তু জনগণের পয়সা মারি খাইতে দেরি করে না। আছে না? কোনো বানাইয়া ঝরে বলছি নাকি? মরা লাশের উপরে টাকা খায়, বিদেশ থেকে লাশ আনবার পারে না, এমিগ্রেশনে আটকে গেছে, এমপি সাহেবরে ফোন দিছে কয় আগে টাকা লাগবে। এমিগ্রেশনে 2000, আমি কামো 5000, সব মিলাই 7000। এরকম খাই কি খায় না? আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোন রাজনৈতিক দলকে নিয়ে তিরস্কার করার জন্য বলছি না। সচরাচর আমার পৃথিবীতে যেটা হয় আমি সেটাই বলছি, কারো প্রতি আমার বিদ্বেষ নয়। আজকের মাহফিলের যিনি সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা চেয়ারম্যান শাহনেওয়াজ সাহেব, আমি অত্যন্ত খুশি হয়েছি খাবারের টেবিলে বসে আর একটা কথা শুনে। অত্যন্ত বিনয়ওয়ালা একজন ভদ্র মানুষ, তিনি আমাকে বলছে হুজুর জনগণ আমারে খুব ভালোবাসে, আমরা দুইজন সরল সোজা মানুষ, যে যেদিকে আসে সেদিকে গাড়ির মধ্যে এরকম কাগজটা রেখা সিগনেচার দিয়া ভালাই। হুজুর আমি চিন্তা করলাম অনেক মানুষ দূর মেরে মেরে আসে, কপালের গাম গড়ি মাটিতে পড়ে, ওই মানুষটার প্রতি আমার দয়া হয়, যদি একটু দোয়া যদি তার আমার লাইগা যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই তো প্রত্যেকটা জনপ্রতিনিধির অন্তরে এই জিনিসটা জাগরণ হওয়ার দরকার আছে না নাই? আওয়াজে বলেন চাচা আছে না নাই?
আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? আওয়াজে বলেন, ইজ্জতের মালিক কে? আপনি অযোগ্য মালিক যদি চাই, আপনার সততার কারণে যোগ্যতার আসরে আপনাকে বসায়, ঠিক না? আপনি যোগ্য, অসৎ হওয়ার কারণে জনগণের জুতা পিটা খাওয়ায়। এরকম হয় না? আমি আবার দেখে যাওয়ার সময় আমার ধরে ভালাই না, আমি কারো আগে দেওয়ার জন্য না, বাস্তবিক যেটা হচ্ছে এটা একটু বুঝাচ্ছি আপনাদেরকে। এই রকমই হয়। এজন্য মনে রাখবেন, আল্লাহ রাসূলের প্রেম নিয়ে যদি জনগণের পাশে দাঁড়াও, কাল কিয়ামতের ময়দানে তোমার জায়গা হযরত উসমানের তাবুর নিচে হবে। কিয়ামতের ময়দানে 11টা প্যান্ডেল হবে, 11টা তাবু হবে। আল্লাহর নবীর লাওয়ায়ে শাফাত, নবীজির শাফাতের তাবু হবে। হযরত উসমানের উদারতের তাবু হবে। সিদ্দিক আকবরের খুসুসিয়তের তাবু হবে। হযরত উমরের শাসনের তাবু হবে। যারা সাইয়েদনা উমরের মতো শাসন করবে, তার জায়গা সাইয়েদনা উমরের তাবুর নিচে হবে। পরিহার করতে হবে। সাইয়েদনা উসমান বলে, জনগণের সম্পদ আমি তো ব্যয় করতে পারবো না, এটা জনগণের হক। হুজুর সব কটা বুঝবার পেরেছি, আল্লাহ তাআলা আপনাকে উদারতা দিয়েছেন, জনগণের হক সম্পর্কে আপনি খুবই অবগত আছেন। হুজুর এখন আরেকটা কথা বললো, পরে যে হুজুর দেখলাম আমি, আপনি যে এই যে থোলা উঠতেছে, অল্প থোলা বাতাসে, এই থোলাগুলো যে দূর মারি মারি ধরতেছেন, হুজুর আপনার কিসের বাবা এই থোলা ধরার দরকারটা কি? আপনার কোন দিক দিয়ে অভাব এত বেশি হয়ে গেছে যার কারণে আপনি দৌড় মারে মারে তোলা ধরতেছেন? সাইয়েদনা ওসমান বলে, ও নবীর সাহাবী, এই তোলাও আমার দেশের সম্পদ, এই তোলা আমার দেশের সম্পদ। আমার চোখের সামনে যদি আমার দেশের কোন সম্পদ নষ্ট হয়, আমার উচিত সেই সম্পদগুলি রক্ষা করা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোলাগুলো একসাথে করে কিছু তোলার বালিশ বানাইয়া আমার দেশের গরিব গরিব জনগণের মাথার নিচে দেই। আর আমার দেশে হাসপাতালের একটা তোলার বালুশের বিল করে ৩৬,০০০। কথা কোন ঠিক কিনা? এরকম পাওয়া যায় না? একটা তোলার বালিশের বিল করেছে ৩৬,০০০। আফসোস, চেষ্টা চালাই আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সুন্দর রাখতে, এরপর সুরসিটারের জ্বালায় কিছু করবার পারে না। কথা কোন ঠিক কিনা? খায়ালাই লুটিয়া পুইটিয়া খায়, আবার সবাই তো খায় না, ঢালাও ভাবে তো বলা যাবে না, ভালো যেটা এটা ভালোই। কথা কোন ঠিক কিনা? যেমন আমরা সিলেটি একটা মাল আপনারা সবসময় ফেসবুকে দেখবার পারেন, মাশাআল্লাহ কই বলাইছে, এত বুখারী শরীফের মতো মুখস্থ করে রাখছে ব্যারিস্টার সুমনের। আপনারাও ছিলেন, ব্যারিস্টার সুমন চিনেন না? সে সরকারি বরাদ্দের অপেক্ষায় নাই, যখন থেকে রাষ্ট্রীয় একজন দায়িত্বশীল ব্যক্তি হলেন, ওই দিনের পর থেকে নিজের পকেটের টাকা দিয়া জনগণের খেদমত করা শুরু করেছে। মারহাবা বলুন। এগুলোই তো কাজ। আল্লাহ তাআলা আপনাকে এই দায়িত্ব দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। সরকারি বরাদ্দের টাকা দিয়ে ওই এলাকাকে সুন্দর করে দিচ্ছে। আমার চেয়ারম্যান সাহেব বলছে, আজকে আমার চাচা শাহনাওয়াজ সাহেব, আমি খাইতে যখন বসছি, আমার সত্যি বলতে খুব ভালো লাগছে। মানুষটা খুবই নম্র, খুবই বিনয়ী মানুষ, একবারে নরম ছড়ম মানুষ, হ্যাঁ, ঠান্ডা মানুষ। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, আমিন বলুন। তো বলল, হুজুর জনগণের জন্য যদি কিছু করতে পারি, আমার আশা জনগণ আমাকে আর ফেলবে না। মারহাবা বলবেন না? এইরকম উদারতা একজন জনপ্রতিনিধির অন্তরে যখন উদারতা এসে যাবে, ওই দেশের মধ্যে শান্তির বাতাস বয়ে যাবে, ঠিক কিনা? তো এখন চিন্তা করলেন, আমার জনগণকে যদি আমি একটা তোলার বালিশ দিতে পারি, সে গরিব ওই বালিশে মাথা দিয়ে তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? কি ইনসাফ নবীর সাহাবীদের ভিতরে। আর আমরা বালিশ যেটা দেশে এটা সহ কাড়ি নিয়ে ভালাচ্ছি, আমরা বালিশ দেশ করে এটা অন্য জায়গায় বিক্রি করে আমি আবাটা প্লেট খাই ভালাচ্ছি। কথা কোন ঠিক কিনা? হুজুর আমি সব বুঝতে পেরেছি। এখন কথা হইল, হুজুর আপনি যে পিঁপড়ার মুখ থেকে খানা খেড়ে নিচ্ছেন, এটার কারণ তো আমি বুঝবার পারি নাই। আপনি তোলাগুলি রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের জন্য রেখেছেন,
রাষ্ট্রীয় সম্পদ তেল অপচয় করেছে, এটার জন্য আপনার কর্মচারীকে আপনি বকা দিয়েছেন। একটা পিপিলিকা একটা চিনির গুঠা নিয়ে যাচ্ছে, সেটা মুখ থেকে কেড়ে নিয়েছেন। হুজুর কারণ কি? হুজুর সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ নবীর সাহাবী শোনো শোনো, আমি দেখতে পেলাম অসংখ্য পিপিলিকা গর্ত থেকে বের হচ্ছে, অনেক পিপিলিকা গর্ত থেকে বের হচ্ছে। ওই পিপিলিকাগুলি নিজেরাও খাইলো, মুখে করে একটা একটা নিয়ে যাচ্ছে। এভাবে যদি নিতে থাকে যারা বেরোচ্ছে তারা কিছু পাবে না। আমি তো নুরানি নবীর খলিফা, সবাই যেন ঠিক মতো পায়, এটার জন্য বললাম পেট ভরে খা, পকেট ভরে নিস না। ঠিক না? পেট ভরে খা, পকেট ভরে নিস না। খাইয়া যা, যারা আসতেছে তাদের জন্য খাওয়ার জন্য রেখা যা। এখন কি কই, নিজে খা, পরে কেউ এটার কোনো দরকার নাই। ঠিক না? ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ট্র্যাডিশন থেকে, এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে দেশ জাতির কল্যাণ মঙ্গলের চিন্তা, ঘরের পিতা মাতা থেকে শুরু করে পার্লামেন্টের প্রধান পর্যন্ত প্রত্যেকের হৃদয়ে সেই সচেতনতা আল্লাহ তৈরি করে দেখ। আমিন বলুন। শুধু যেটা রাজনৈতিক নেতৃবৃন্দদের ভিতরে এটা থাকবে, বাকিদের ভিতরে থাকবে না, এটা হতে পারে না। আপনি একজন দোকানদার, আপনারও সততা থাকা উচিত। এই পানিটা আপনি কাউকে বিক্রি করবেন, এখানে স্পেয়ার ডেট নাই, এটা আপনি জানেন। জানার পরও 10টা পানির ভিতরে একটা পানির বোতল স্পেয়ার ডেট ছাড়া যদি ঢুকাই দেন, হাসরের মাঠে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়াই দাঁড়াইতে হবে। তাইলে আপনি যে অবস্থানে থাকেন না কেন, আপনারও একটা দায়িত্ব, কথা বলেন না, দায়িত্ব। ওই যে বলেছিলাম নবীজি বললেন শ্রেষ্ঠ, আল্লাহ বললেন আমার নবীর উম্মত শ্রেষ্ঠ, কিন্তু দায়িত্ব আছে, পালন করলেই শ্রেষ্ঠ। ঠিক কি না? পালন করলেই শ্রেষ্ঠ। এজন্য আমার চাচারা, আমাদের বড় কষ্ট হয়, আমাদের বড় কষ্ট হয়। যার আছি আমার বাংলাদেশি, নিজের প্রাইভেট বিমান নিয়ে দেশ বিদেশে ঘুরে, আর যার নাই খোদার যন্ত্রণা কাউরে বলতে পারে না, যার মুসিবত কাউরে দেখাইতে পারে না। আমার তো টাকা নাই, পয়সা নাই, আমার মার লিভার ক্যান্সার, আমার মায়ের লিভার ক্যান্সার, আমি কোথায় যাব? আমার তো কোনো টাকা নাই। ডাক্তারকে দেখাইছেন চট্টগ্রাম পার্ক বিও ক্লিনিকে, ডাক্তার বললেন দেরি করা যাবে না, ক্যান্সার সরিয়ে গেছে, তাড়াতাড়ি থেরাপি চালাও, কেমো দাও, কেমো দাও। আগামীকালকে ফজরের নামাজের পরে আল্লাহ যদি দয়া করে আপনাদের এই মাহফিল থেকে গিয়ে রাউজান থেকে ওই মাটাকে গাড়িতে করে নিয়ে কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা করব। এরকম অনেক মানুষ আছে চোখের সামনে তাদের মা বাবা ঝরে যায়, অনেক মানুষ আছে মা বাবার চোখের সামনে সন্তান ঝরে যায়, লজ্জার কথা কাউরে বলতে পারে না। যাদের নাই একেবারে নিম্ন যারা, তারা মানুষের কাছে হাত বাড়াইতে পারে, উচ্চ যারা তাদের তো অভাব নাই। মিডল ফ্যামিলি যারা, তারা বুক বেড়া বেদনা লইয়া ঘরের কোনায় কান্দে, কারণ তার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, একটা সময় তার মধ্যে সবকিছু ছিল, আজকে নাই বিদায়, লজ্জার কথাটা কাউরে বলতে পারে না। আমি আজকের মাহফিলে প্রত্যেকের কদমের মধ্যে হাত জোর করে একটা কথা বলবো, চাচা শাবানের চাঁদ উঠেছে, ও মুসলমান, এই শাবানের চাঁদের পড়ে যেই চাঁদ, এটা হলো মাহে রমজানুল মুবারকের চাঁদ। সুন্দরপুরের মানুষ সবচেয়ে বড় একটা আমল মাথায় রাখবেন, যদি পারেন রমজান মাসে যে কোনো একটা মিডল ফ্যামিলি খবর নিয়ে পুরা রমজানে সেহরি ইফতারের বাজারগুলি গোপনে গোপনে ঢোকাই দিবেন, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। কারণ যার নাই একদম নিম্ন যে, সে মানুষের কাছে হাত বাড়াইতে পারে, মিডল ফ্যামিলি গুলো লজ্জায় কাউরে বলতে পারে না। রমজান মাসে এমন দেখা যায় পান্তা ভাতার মরিচ পুরা খায়া সেহরি খেয়েছে, ইফতার করেছে শুধু সাদা পানি দিয়া, এমন অনেক গরিব মানুষ আমাদের সমাজে আছে।
যারা কাউকে লজ্জার কথা বলতে পারে না, আল্লাহকে যদি খুশি করতে চাও, আমার মদিনাওয়ালা নবীরে যদি খুশি করতে চাও, অসহায় মানুষগুলি যারা কাউরে বুঝাইয়া বলতে পারে না, ভাই রমজানে আমার মালিকের খুশি করতে চাইলে তাদের পাশে গিয়া দাঁড়াইয়া যাও। তোমার টাকা আছে বিদায় তোমার ছেলের গায়ে জ্বর হলে আমার কেয়ার নিয়ে যাও, 3000 টাকার ফিস দিয়ে তুমি ডাক্তার দেখাও। আর তোমার পাশের বাড়িতে এমন গরিব মানুষ আছে যার শরীরে তো বেশি ইনজুরি থাকার বড়, এত বেশি রোগ থাকার বড়, তার কাছে একটা বিষের ওষুধ খাওয়ার পয়সা নাই। যদি পারেন চাচা এই মানুষগুলোর কবর নিবেন, আমার নবী সোনার মদিনা থেকে খুশি হয়ে যাবে, আমার নবী সোনার মদিনা থেকে খুশি হয়ে যাবে। আজ থেকে মনে মনে শপথ গ্রহণ করবেন, আমার সমাজ অন্তত পক্ষে আমরা একজন একজন এক একটা ফ্যামিলির দায়িত্ব নেব। পুরা 12 মাস যদিও দিতে না পারি, রমজান একটা মাস যেন তারা আমাদের মতো ভালো খেয়ে যেন রোজা রাখতে পারে, সেহরি খাইতে পারে। ও মুসলমান, ওই রোজাদারের জবানে যেটা দোয়া করবে তোমার জন্য আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যাবে। অভাবী মানুষ আমাদের দেশে আছে, অনেক কষ্টে আমাদের দেশের মানুষ আছে, হয়তো বুঝাইতে পারে না, জানি না। আল্লাহ তাআলা এই শাহজালালের বাংলাদেশকে, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের বাংলাদেশকে, আউলিয়া ইকরামের এই বাংলাদেশের মানুষের অন্তরে কখনো উদারতাটা দিবে জানি না। আল্লাহ অনেক মানবিক মানুষ আছে, আল্লাহ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হায়াতের বাজেট বানিয়ে দাও। আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে উমরের মতো প্রেম পাইদা করে দাও, সাইয়েদনা উসমানের মতো প্রেম পাইদা করে দাও। আল্লাহ সাইয়েদনা সিদ্দিক আকবরের মতো প্রেম পাইদা করে দাও। জনগণ যেন কোনো কষ্ট না পায়, জনগণ যেন কোনো কষ্ট না পায়। আল্লাহর নবীর খলিফা সাইয়েদনা ওমর রাত গভীর গ্রামে ঘুরে ঘুরে দেখতেছে কোন মানুষগুলি অভাবে, রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেছে কোন মানুষগুলি অভাবে, কোন মানুষ কষ্টে। হঠাৎ করে হুজুর সাইয়েদনা ফারুক আজম ডাকলেন, একটা গড়ির ভিতর থেকে একজন মা জাতির করুণ সুরের কান্নার আওয়াজ বের হলো। আল্লাহর নবীর খলিফা সাইয়েদনা ওমর তাড়াতাড়ি গিয়ে বললেন, মা কেন কাঁদেন? মহিলাটা বললেন, আপনাকে বলে আমার কি হবে, আর অনেক দিন ধরে আমার স্বামী নাই, বাচ্চারা যন্ত্রণায় কাঁদে, আমি খাবার দিতে পারি না। গরম পানির পাতিল চুলার মধ্যে উঠাই দিয়ে আমার ছেলেদেরকে বলে, বাবা একটু করে অপেক্ষা করো, খাবার হয়ে যাবে। আমার ছেলেরা বিছানায় ঘুম, ছেলেরা উঠে যদি মা ও মা খাবার দাও, মা তুমি খাবার দাও। আমি মা যদি আমার পোলারে খাবার দিতে না পারি, আমি মায়ের কলিজা তো ঠান্ডা হবে না। আমি এই জন্য কাঁদি, আমার ছেলের ঘুম থেকে উঠলে কি খাওয়াইব? হযরত ওমর আর দেরি করলেন না, সাইয়েদনা ফারুক আজম একটা দূরবীন রাষ্ট্রীয় গভর্নিং ভবনে গিয়া খাদ্য অধিদপ্তর থেকে আমার বাজার একটা পুলটার ভিতরে আটা গম ভালো করে ঢুকাই দেওয়ার জন্য দারোয়ানকে পারমিশন দিলেন। এবারে খাবারের কাটুরিটা হুজুর সাইয়েদনা ফারুক আজম বলে আমার কাঁধের মধ্যে উঠাই দে। দারোয়ান কই, হুজুর আপনি তো মসজিদে নববীর ইমাম, হুজুর আপনি তো খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের প্রধান আপনি, হুজুর আপনার কাঁধে করে যদি জনগণের জন্য খাবার নিয়ে যান আমার বড় লজ্জা হবে, আমার বড় লজ্জা হবে। ও পৃথিবীর মুসলমান, সাইয়েদনা ওমর হু হু করে চিৎকার মেরে বলতেছে, দারোয়ান, হ্যাঁ দারোয়ান, কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, যেদিন কেউ কারো উপকার করবে না, আমার নবী যতক্ষণ সুপারিশের পদ্ধতি চালু করবে না, ওই দিন
আমি যদি আমার চোখের সামনে আমার জনগণ, আমার প্রতিবেশী যদি ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, কোন মাকে যদি দেখতে হয় তার ছেলে না কে মারা যায়, তার ছেলে না কে মারা যায়, আমি উমর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে চেহারা দেখাইতে পারবো না। আমাকে যখন আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এর দারোয়ান তুই তো আমার হয়ে দাঁড়াইতে পারবি না। আমাকে আর বলিস না কাবার আমার কাঁধে উঠাই দে রে, কাবার আমার কাঁধে উঠাই দে। আল্লাহর নবীর খলিফা কাবার গুলি কাঁধে নিয়া ওই অসহায় মার কাছে রাত্রে কাবার নিয়ে গেছে। আমার বাজানাটা খামি বানাচ্ছে পানি দিয়া। আমার বাবার এই একদিক দিয়ে মহিলাটা রুটি বানায়, অন্য দিক দিয়ে সাইয়েদনা ওমর রুটি গুলো আগুনে রেডি করে দেয়। মহিলাটাকে বলি মা আমি যাচ্ছি, প্রয়োজন যদি হয় হযরত ওমর তার রাজ দরবারে গিয়ে আমাকে তালাশ করবেন। এই মহিলা কই আপনি কেমন মহামানব, এই আরবের প্রধানমন্ত্রী হযরত ওমরকে না বানাইয়া আল্লাহ আপনাকে বানাইলে অনেক ভালো হইতো। এই শব্দটা মায়ের মুখে শোনার পরে আমার নবীর খলিফা সাইয়েদনা ওমর আরো বেশি চিৎকার মেরে মেরে কান্দে, ও মা আমি যথাসময় আপনার কবর রাখতে পারলাম না। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদে কেঁদে রাষ্ট্রীয় গভর্নিং ভবনে চলে গেলেন। মহিলাটা কটা দিন পরে যখন গেছে ওমরের স্থানে মসনদের মধ্যে ওই আগের রাত্রে উপকার করা মানুষটাকে বসা দেখেছেন। এবার মহিলাটা কেঁদে কেঁদে বলে হুজুর আমি জানতে পারি নাই, আপনার পরিচয় পাই নাই হুজুর, আমি অনেক কথা বলেছি, বেয়াদবি হলে মাফ করে দিবেন। আল্লাহর নবীর খলিফা হযরত ওমর কয় মারে আমি আপনার মুসিবতের মুহূর্তে পৌঁছাইতে পারি নাই, অনেক দেরি হয়ে গেছে, কিয়ামতের মাঠে আমি ওমরের বিরুদ্ধে সাক্ষী দিয়েন না, আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়েন না। এই আমার দেশের মেম্বার চেয়ারম্যান, আমার জনগণ তো আপনাকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠায়, এই জনগণের যথা সময় যদি অভাব অনটনে যদি পাশে দাঁড়ান, এই জনগণগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার পক্ষে সাক্ষী দিবে। সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, বাজান এই টাকার কি দাম? কাগজের টাকা, আগুন ধরলে পড়ে যাবে, পানিতে পড়লে ভিজে যাবে, বাতাস আসলে উড়ে যাবে। বাজান এই টাকার কি দাম? একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় দামি জিনিস হলো তার ঈমান। তার ঈমান হলো সবচেয়ে বড় দামি জিনিস। ঈমান নাই, ঈমান নাই তো টাকা লইয়া তুমি করবা কি? ঈমান নাই তো তুমি সম্পদ লইয়া তুমি করবা কি? ঈমান আছে তোমার সব কিছুর দাম। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন ঈমানদার থেকে। কার থেকে? আওয়াজ বলেন না, কার থেকে? ঈমানদার থেকে ক্রয় করেছেন কি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। আল্লাহ এতগুলি মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত জাতি আছে, তাদের থেকে কি কিনবেন না? আমার আল্লাহ বলে আমি পাক, আমি কিনিও পাক, আমি ব্যবসা করিও পাকের সাথে। আল্লাহ ঈমানদারের জান কিনে নিলা, ঈমানদারের মাল তুমি কিনে নিলা। আল্লাহ কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলে জান্নাতের বিনিময়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর জান্নাতে স্থায়ী বাসিন্দা হতে চায়, তারা আমার বাজান নিজের জান মাল রসুল পাকের আল্লাহ রসুলের দরবারে বিক্রি করতে দ্বিধাবোধ করে?
আওয়াজ বলেন না দ্বিধাবোধ করে? আল্লাহ তার রাসূলের দরবারে সব কটা কুরবান করে দেয়, কারণ তারা জান্নাতে যেতে চায়। এজন্য আমি অনুরোধ করব, চাচা জেঠা ভাই বন্ধু যারা রাষ্ট্রীয় মানুষ হন, বেসরকারি দল হন, জনগণ হন, মা বাবা হন, গার্ডিয়ান হন, স্কুল টিচার হন, কলেজের প্রফেসর হন, দরবারের খানেকার পীর হন, মাঠের বক্তা ওয়াজি হন, মসজিদের ইমাম ও খতিব মুয়াজ্জিন হন, প্রত্যেকের আপন আপন স্থানে এক একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব যদি পালন করতে পারেন, এই দায়িত্ব যদি পালন করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আমার নবীর নুরানি তাবুর নিচে জায়গা হবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে এক অপরের প্রতি মায়া সৃষ্টি করে দেখ, আমিন। আর একটু মহব্বতে বলুন না আমিন। ভাইজান কষ্ট লাগে বিদায় বলি, আমার দেশে যারা সুদ খায়, এই সুদ যারা খায়, এই বাইগুলো না বোঝার কারণে খাচ্ছে। বাইরে তুমি যদি বুঝতা, তাইলে তুমি এই সুদের একটা টাকাও তুমি নিতা না। সুদের টাকা দেয় না বিদায় মুরগি পর্যন্ত নিয়ে যায়, গরের চাল খুলে নিয়ে যায়, বিয়ের সময় জামার পক্ষ থেকে শাড়ি দিয়েছিল সেটা নিয়ে যায়। ভাই এত টাকার পাহাড় আছে, তুমি করবা কি? মাঝে মধ্যে শুধু সুদ নয়, তোমার মূল আরাম টাকাটাও যদি কোনো অসহায় মানুষ দেখে যদি মাফ করে দিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাকি জীবনের গুনাহ মাফ করে দিবে। একদিন মরতে হবে, পৃথিবীর ক্ষুদ্র হায়াত ছেড়ে দিয়ে একদিন চলে যাইতে হবে। ওই দিন আল্লাহ তার রাসূলের সামনে আমি আপনি কিভাবে চেহারা দেখাবো? জনগণের মানুষের রক্তগুলি চুষে চুষে খাইয়া, কলমের গোতায় সিগনেচার দিয়া যদি সুদে ঘুষের টাকা যদি খাই, ঘুষের টাকা যদি খাই, আল্লাহ রাসূলের দরবারে চেহারা দেখাইতে পারবো না। মৃত্যুর সময় কোনো জিনিস তোমার সাথে যাবে না, মৃত্যুর সময় কোনো জিনিস যাবে না। যত বড় মানুষের জন্য করো, এতিমের জন্য করো। তুমি যখন পালকেতে চড়ে চড়ে কবরে যাবা, গোটা দুনিয়ার মানুষ হু হু করে কাঁদবে, আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা তার জান্নাতের দোলা বানাই দাও। মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করেন, মানুষের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করেন। এই টাকা পয়সা দিয়ে হবে কি? রিক্সা যারা চালায় তারাও দুই বেলা খায়, প্রধানমন্ত্রী দুই বেলা খায়, একজন দিন মজুর দুই বেলা খায়, সবাই তো খায়। বেশার কম ভালো আর মন্দ, স্বাদ আর অস্বাদ সবাই খায়, কিন্তু মুসলমান হালাল জিনিসের স্বাদ আপনার মুখে না লাগলো, আল্লাহর কুদরতের দরবারে তার দাম আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? হালাল কান ইবাদত করেন, আল্লাহর দরবারে কবুল হবে। হারাম খায়া ইবাদত করলে কবুল হবে না। এক ভাই আর এক ভাইকে সার দেওয়ার চেষ্টা করুন, এক ভাই আর এক ভাইকে সহযোগিতা করার চেষ্টা করুন। সামান্য টাকার জন্য এক ভাই আর এক ভাইকে জবাই করে দিয়েন না, সামান্য জমির জন্য রাতের নিশীথে গুলি করে দিয়েন না। আমার বাজান অনেক সময় মোবাইলের রেকর্ড ফাঁস হয়, কন্টাক্ট করে 5 লাখ দিবি, তোর দুশমনটার রাস্তায় যাবার সময় ক্লিয়ার করে দেব। এরকম অনেক সময় ফোনারা ফাঁস হয়ে যায়, ইন্টারনেটে শোনা যায়, ও বাইরে আরেকজনের 5 লাখ টাকা দিয়ে একটা মানুষের জান তুমি বের করবা, ওই জানটা বের করার আগে আল্লাহ যদি তোমার জান বের করে নিয়ে নেয়, তখন তুমি আল্লাহর চেহারা কেমনে দেখাইবা? এই জন্য আল্লাহর দরবারে সব সময় দুই যুগের পানি ছেড়ে দিয়া বলবা, আল্লাহ তুমি মরণ দিবে, এটা চূড়ান্ত সত্য। আল্লাহ মরণটা তুমি তাহাজ্জুদের নামাজ পড়ার টাইমে দিও। আল্লাহ মরণটা তুমি ইশারের নামাজ পড়ার টাইমে দিও, ফজরের নামাজ পড়ার টাইমে দিও। আল্লাহ মরণটা তুমি কোরআন তিলাওয়াত করার টাইমে দিও। আজকে আমার মুসলমানের ঘরে কোরআন তিলাওয়াত নাই, আমার মুসলমানের ঘরে নামাজ নাই। যদি
আমার মুসলমানের ঘরে নামাজ থাকতো, আমার মুসলমানের ঘরে যদি কোরআন তিলাওয়াত করা থাকতো, তাইলে এই সমাজের মধ্যে সুদ করবার তো না, এই সমাজে গাঁজা করবার তো না, মদুদি বাড়তো না, সন্ত্রাসী বাড়তো না। আম্মা, আমি ছোট্ট ছেলের কথাটা যদি ভালো লাগে রে মা, নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহকে বলো, আল্লাহ এমন সন্তান দিও না যেই সন্তানের কর্মের কারণে ইউনিয়ন পরিষদে গিয়া আমার গলায় জুতার মালা নিতে হয়। আল্লাহ এমন সন্তান তুমি দিও, এমন ছেলে তুমি দিও যেই ছেলের কারণে যেন মানুষ বলে বাপ কা বেটা। কেমন মা, কোন মায়ের পেটে জন্ম নিয়েছে জানি না, এরকম বলে বলে যেন মানুষ দোয়া করে। অনুরোধ রাখি রে মা, নামাজ পড়বেন, আব্বা যান নামাজ পড়বেন, মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন, করতে না পারলো ক্ষতির কাজ থেকে দূরে থাকবেন। সামর্থ্য নাই কিভাবে করবেন, সামর্থ্য নাই কিভাবে করবেন। আল্লাহর দরবারে সব সময় বলি, আল্লাহ তুমি আমারে টাকা দাও, কারণ টাকা হলে মানুষের পাশে দাঁড়াইতে পারবো। আল্লাহর কসম দিয়ে বলি, আজকে এত বছর ময়দানের মধ্যে ওয়াজ করতেছি, বাংলাদেশের কোনো মানুষ দেখাইতে পারবে না আমার ওয়াজের টাকা দিয়ে আমি এক হাত জমি কিনছি, আমার ওয়াজের টাকা দিয়ে আমি একটা বিল্ডিং করছি। এ পর্যন্ত ময়দান থেকে মানুষ আমাকে ভালোবেসে যেই টাকাগুলা দেয়, আমি বিভিন্ন জায়গায় নবীর বাগান মাদ্রাসা তৈরি করেছি। আমার ছোট্ট একটা সংগঠন আছে আর রাজা মানবিক ফাউন্ডেশন, যত পারি মানুষের পাশে দাঁড়াই। চিন্তা করি মালিকের, এই টাকা পয়সার মালিক তো আমি না, আমি ছোট মানুষ, ভালোবেসে আমাকে মানুষ এত টাকা দেয়, আমি তো এই যোগ্য না। আল্লাহ তুমি দিচ্ছ, তোমার দেওয়া নিয়ামত তোমার পথে ব্যয় করতে চাই। আল্লাহর কাছে সব সময় বলি, আল্লাহ তুমি টাকা দাও, কারণ কোনো মানুষের কষ্টের ইতিহাস দেখলে কলিজার ধইরা রাখবার পারি না। মুসলমান, অনুরোধ জানাই বারবার, যুবক ভাইদের কাছে অনুরোধ জানাই, মাদের কাছে অনুরোধ জানাই, আব্বাদের কাছে অনুরোধ জানাই, মানুষের পাশে দাঁড়ানোর মতো একটা বড় সুযোগ হলো রমজান মাস। এই রমজান মাসে যত পারেন বেশি বেশি মানুষের খেদমত করবেন, মানুষের খেদমত করবেন। 1 কেজি চনা 50 টাকার আদা রসুন দিয়া লাইন ধরে দেখাইয়া দেখাইয়া দিবেন না, কোনো লাভ নাই। পারেন যদি 10 জনকে না দিয়া গোপনে মধ্যবিত্ত একটা ফ্যামিলিকে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। যদি বাবু গোপনে গোপনে মানুষের পাশে যদি দাঁড়াইতে পারেন। মুসলমান, ইবাদত তো সেটা যার কাছে মানবতা নাই, যে মানুষের পাশে দাঁড়াইতে পারে না, যে আল্লাহর সৃষ্টির প্রতি ইহসান করতে পারে না, সে আর কেমন মানুষ হলো? সে তো হাইওয়ানের চেয়ে অপরাধী, পশুর চেয়ে নিকৃষ্ট। যদি আল্লাহর সৃষ্টির প্রতি কেউ যদি দয়া দেখাইতে না পারে, তোমার আছে তো টাকা, আছে সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য, বংশ, মর্যাদা সব আছে, কিন্তু তোমার হৃদয়টা নাই, মানুষের পাশে তুমি দাঁড়াইতে পারো না, কি লাভ হবে? এই তোমার সোনারি যৌবন সুন্দর শারীরিক গঠন দিয়া যদি আল্লাহর সৃষ্টিকে যদি মায়া করতে না জানো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এত অপরাধ করার পর আল্লাহ তোমাকে মায়া করে, এত অন্যায় করার পর আল্লাহ তোমাকে খাবার দেয়, এত জুলুম করার পর আল্লাহ তোমার হাত পাও ভালো রাখে। আল্লাহ যদি সৃষ্টির প্রতি এত দয়া দেখাইতে পারে, তুমি কি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখাইতে পারবা না? আল্লাহর সৃষ্টির প্রতি যদি তুমি দয়া দেখাও, তাহলে তো তোমাকে আর চিন্তাও করতে হবে না, এই পারেরও বাদশাহ ওই পারেরও বাদশাহ। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজান, সর্বশেষ অনুরোধ আপনাদের কাছে, সেটা হলো আমার যারা যুবক বন্ধুরা এই নুরানি মাহফিলে এসেছেন, বসেছেন, সমাজে যেই ক্যান্সারগুলো হয়েছে, সমাজে যেই বিষয়গুলো বেশি বেশি হওয়ার কারণে সমাজের মধ্যে শান্তি উঠে যায়, মানবতা উঠে যায়, একজন অপরের প্রতি শ্রদ্ধাবোধ উঠে যায়, এই কাজটাকে সমাজ থেকে পরিহার করার, সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, শপথ গ্রহণ করুন, কারণ যুবকরা চাইলেই পারবে। যুবকদের মাধ্যমে ইসলামের প্রথম বিজয়ের নিশানা উড়েছিল। এই যুবকদেরকে নিয়ে আল্লাহর নবী হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। এই হিলফুল ফুজুল সংগঠন করে নবী পাক গোটা জগতের যুবকের ভিতরে একটা অনুপ্রেরণা সৃষ্টি করে দিয়েছে। যুবক, তোমার সময় আছে, হাতের মধ্যে সিগারেট অস্ত্র নিও না, তুমি যদি পারো আল্লাহর নবীর সুন্নাহ মেসওয়াক নাও, কলম নাও, পড়াশোনা করো, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়ো, মানুষের কাছে কল্যাণের দাওয়াত দাও, মানবতার দাওয়াত দাও, মুক্তির দাওয়াত দাও, নামাজের
দাওয়াত দাও, দেখবা তুমি চোখ ফিরাইতে আল্লাহ তোমাকে শাহজালাল বানিয়ে দিবে। শপথ গ্রহণ করুন, শপথ গ্রহণ করুন। বাঁচতে হলে একদিন বাঁচবো, সেই বাছাটা যেন আল্লাহ বাছার মতো বাছায়, যেই একদিনের বাছাই মানুষের কাছে হাজার কোটি দিন বেঁচে থাকে। 100 বছর বেঁচে কোনো লাভ নেই। অন্যায় বিচার জুলুমের বিশাল ফ্যাক্টরি তৈরি করে 100 বছর বেঁচে কি লাভ বলুন? যদি বাছার মতো একদিন বেঁচে যদি মানুষের পাশে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখায় দুনিয়া থেকে যেতে পারেন, তাহলে কোটি কোটি বছর আল্লাহ মানুষের ভিতরে আপনাকে বাছাই রাখবে। সুবহানাল্লাহ। অনুরোধ শেষ, আর একটা অনুরোধ হলো, মেহেরবান আব্বা জান আম্মা জান যার ঘরে আছে, আল্লাহর জান্নাতের নিয়ামত এদের প্রতি ইহসান করুন। যারা আমার যুব কাফেলা এখানে এসেছেন, প্রত্যেকের কদমে আমার বিনয়ের আরজি হচ্ছে, মা বাবা থাকলে এই মা বাবাকে কেউ কষ্ট দিয়েন না, কারণ আল্লাহর পক্ষ থেকে সেটা বান্দার জন্য বড় নিয়ামত মা বাবাটা। কথা বলেন ঠিক কিনা? যার কাছে মা নাই তার চেয়ে বড় অসহায়, যার কাছে বাবা নাই তার চেয়ে বড় অসহায় পৃথিবীতে আর কেউ নাই। কারো কাছে যদি মা বাবা থাকে তাইলে তার মনে করতে হবে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। ঠিক না বেটি? শ্রেষ্ঠ ধনী। আমরা এমনও দেখি মাঝে মধ্যে 4-5 ভাই আছে, মা বাবাকে এক মাস করে মানুষ এক ভাই ভাগ করে করে খাবার দেয়, এরকম অনেক আছে আমরা। মা তুমি তোমার বড় ছেলেকে দেখো না, আমার ছেলে মেয়ে আছে কত খরচপাতি শুধু আমার কাছে, এরকম বলে। হায় আফসোস, তুমি তো ভাগ্যবান, তুমি মাকে খাওয়াইতে পারতেছো, মাকে খাওয়াইতে পারতেছো, তুমি ভাগ্যবান। কোন ভাই তোমার মাকে খাবার দিবে? বড় ভাই না মেজো ভাই না সেজো ভাই, অধিক তাকানোর প্রয়োজন নাই, তুমি একাই তোমার মা বাবার দায়িত্ব নাও, দেখবা তোমার এত বেশি মর্যাদা আল্লাহ বাড়াই দিবে, তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। যখন আমরা ছোট্ট জন্ম নিয়েছি, আমাদের মা বাবা আমাদেরকে কি কারো কাছে বরাদ্দ করে করে দিয়ে দিছে? বড় ছেলের ওর ঘরে দিলাম, ছোট ছেলের এর ঘরে দিলাম, তুই একদিন খাওয়াবি ওই একদিন খাওয়াবে, এরকম না। আমার মা বাবা সন্তান 5টা নয় 10টা হলেও ওই সন্তানকে নিজে না খাওয়ায়া ভাগ করে করে খাওয়ায়, নিজের শরীরের রক্তগুলোকে পানি করে আব্বাজান দারোয়ানি করে ছেলেকে মানুষ করে। ঠিক কিনা? বড় দুর্ভাগ্য কি জানেন? যখন আমরা উপযুক্ত হই না, উপযুক্ত হওয়ার পরে সেই মায়ের প্রতি কোনো আমাদের খবর থাকে না, বাবার প্রতি কোনো খবর থাকে না। এটা বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। সামান্য টাকার জন্য মা বাবার সাথে ঘর আলাদা করে দিয়ে মা বাবাকে পুরান বাড়ি ভাঙা ঘরে রেখে আমি ওই দিক তাকাইও না, নিজের স্ত্রীর কথা শুনে শুনে মা বাবাকে তিরস্কার করি, এরকম হাজার হাজার যুবক আছে। বলেন আছে না নাই? কি লাভ হবে ভাই? কি লাভ হবে? গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, একটা ছোট্ট বাচ্চার ভিডিও। একটা বৃদ্ধাশ্রমে গিয়েছে একটা বাচ্চা, তাকে একটা এই যে এরকম আমার ভাইয়ের মতো একজন মিডিয়া কর্মী ওকে প্রশ্ন করলো বাচ্চাটাকে, বাবা তুমি কোথায় এসেছো? ছোট্ট বাচ্চাটা বলে, আমি বৃদ্ধাশ্রমে এসেছি, যেখানে দাদুকে রাখা হয়, দাদিকে রাখা হয়, নানুকে রাখা হয়, নানিকে রাখা হয়, ওখানে এসেছি। ছেলেটা বলে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হয়ে আমার মা বাবাকে এখানে রাখতে পারি। এই ছেলেটা আসছে তার দাদা দাদিকে দেখার জন্য বৃদ্ধাশ্রমে। এই ছোট বাচ্চার ভিতরে কি দরদ আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আমি অনেক কোন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি। বাচ্চাটা বলে, এদেরকে একটু দয়া হয় না বুড়ো বাবা মার প্রতি? একটু কি দয়া হয় না? ঘরে সবার জায়গা হয়, এই বুড়ো মা বাবার জায়গা কি তাদের ঘরে হয় না? এই ছোট্ট বাচ্চাটা কেঁদে কেঁদে বলতেছে। একটা বৃদ্ধাশ্রমে গিয়ে চিন্তা করে দেখছেন আমরা কোথায় আছি? ও আমার ভাই, আমার সমবয়সী বন্ধু, আজকে বাবার কথা না মেনে টাকা নিয়ে রাস্তাঘাটে গাঁজা মদ সিগারেট বিভিন্ন জিনিসকে বাবাকে গালি শোনাচ্ছ, মাকে গালি শোনাচ্ছ। ওই যুবক বন্ধু, তুমি মোটরসাইকেল দিয়ে মেয়েদেরকে ইপটিজিং করে টাকা আছে বিদায় যেমন মন চাই তেমন ভাবে করে তোমার মা বাবাকে তুমি গালি শোনাচ্ছ। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন যে পেটে রেখেছে তার একটা সেকেন্ডের দাম তুমি গোটা দুনিয়ার সম্পদ এক পাল্লাই দিলেও কি দিতে পারবা কোনোদিন? অথচ তোমার আচরণে তোমার বাবা গালি শুনে, তোমার আচরণে তোমার মা কথা শুনে মানুষের। কেন কেন এই কাজ কেন করতে যাব? আমরা তো চাইবো আমার আচরণে যেন আমার মা খুশি হয়, আমার বাবা যেন খুশি হয়, আমি আমার মা বাবাকে যেন রাজি রাখতে পারি। আফসোস লাগে। আল্লাহু আকবার। এই মা কত বড় দৌলত জানেন? বাবার চেয়ে 3 গুণ মায়ের খেদমত বেশি। সুবহানাল্লাহ বলুন।
এজন্য আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই মার কথা বারবার আল্লাহ তাআলা মাকে ইহসান করার কথা কেন বললেন? এই মা তো তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছেন, বাবা রেখেছিল? বলেন রেখেছেন? রেখেছেন মা, মা রেখেছেন। সন্তান প্রসব করেছে, জন্ম দিয়েছে। পৃথিবীর কোন মানুষ আছরে এই প্রতিদান দেবা? দেখি কোন মানুষ আছো, কোন যুবক আছো সেই মায়ের জন্মের প্রসবের সময়ের প্রতিদানটা তুমি দিবা? জানো চিকিৎসা বিজ্ঞান বলে মানুষের শরীরে যদি 45 ডিগ্রি ব্যথা হয় ওই মানুষটা সহ্য করতে না পেরে মারা যায়, কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে ওই মায়ের শরীরে 48 ডিগ্রি ব্যথা বেড়ে যায়, এরপর মা সন্তানের দিকে তাকাইয়া সহ্য করে। অনেক সময় মারা সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যায়, সন্তান জন্ম দিয়ে মা বেহুশ হয়ে যায়। জ্ঞান ফিরার পরে মা শরীরের ব্যথার কথা বলে না, আগে বলে আমার কলিজার টুকরো পূর্ণিমার চাঁদ কই, আমার ছেলেকে আমাকে দেখাও। কালো হোক ফর্সা হোক, মা যদি যেই সন্তান কষ্ট করে জন্ম দিয়েছেন ওই ছেলে দেখলে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে 30 মাস ধরে তোমাকে বুকের দুধ পান করিয়েছে মা, জন্ম দেওয়ার পরে তোমাকে নালা নর্দমায় ডাস্টবিনে ফেলে দেয়নি, কোন পুকুর ঘাটে কিংবা রাস্তার পাড়ে তোমাকে ফেলে দেয়নি। 30 মাস ধরে মা তোমাকে বুকের দুধ পান করিয়েছে। এ ভাই বন্ধু আমার, যারা মাকে কষ্ট দাও, মাকে কাঁদাও, মার চোখের পানি জড়াও, তোমরা বলো মায়ের এই ঋণ কিভাবে তোমরা শোধ করবা, কিভাবে তোমরা শোধ করবা? নবীর কাছে এক ব্যক্তি পথচারী এসে মাকে কাঁধে করে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করাইলেন। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আমি আমার কাঁধে করে আমার আম্মিকে আমি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার মায়ের হক আদায় করেছি, করতে পেরেছি? আমার নবী বলে, হায় রে উম্মত, হায় রে উম্মত, কিভাবে বললি রে? তোর মা তোরে মাঘ মাসের শীতে ঘুমের রাতে ঘুমে এক ফোঁটা দুধ যে পান করাইছে, তোর সিনার নরম চামড়াটা উঠাইয়া আম্মির জন্য মার জন্য যদি পায়ের জোতা সেলাই করে দাও, এক ফোঁটা দুধের দাম দেওয়া যাবে না, এক ফোঁটা দুধের দাম দেওয়া যাবে না। আব্বা যারা আছে তারা হয়তো বুঝে না, যাদের নাই তারা তো জানে বাবা কত বড় নিয়ামত। একটা বট বৃক্ষ, একটা ছায়া, একটা ছায়া নাই যাদের, তারা তো শুক্রবারে কবরস্থানে গিয়ে কাঁদে বাবা বাবা বল। যাদের নাই তারা লাইলাতুল বরাত, লাইলাতুল মেরাজ, লাইলাতুল কদরে কবরস্থানের মাঝখানে গিয়ে কাঁদে বাবা বাবা বলে। এ বাবা তো বিশাল এক ঝড় তুফান সহ্য করা ব্যক্তির নাম বাবা। অনেক ঝড় বৃষ্টি পিঠের উপর দিয়ে যায়, বুঝতে দেয় না কোনোদিন সন্তানকে, বুঝতে দেয় না, বুঝতে দেয় না। এখন আমরা বাবা হওয়ার পর আমরা বুঝি আমার বাবা আমাদের জন্য কি করেছিলেন। গত কিছুদিন আগে মুরাদপুরে দেখলাম একটা রিক্সার ড্রাইভার, এতটুকু দাড়ি, বুড়া মানুষ, রিক্সা চালাচ্ছে। তার যাত্রী ছিল সম্ভবত স্বামী স্ত্রী, দুটা যাত্রী ছিল রিক্সার প্যাসেঞ্জার। একটা ছেলে বাস থেকে হঠাৎ করে নেমে, রাইটার বাস আছে না, বাস থেকে নেমে টাস করে একটা টুসি এই বুড়া মানুষটার গালে লাগিয়েছেন। আমি তারে জড়াই ধরে বললাম, রে ভাই তুই পারলি এই বুড়া মানুষটার গালে এভাবে টুসিটা লাগাইতে? আজকে যদি সেই মানুষটা তোর বাবা হইতো, সে মানুষটা যদি তোর বাবা হতো, তুই কি তোর বাবার গালে এভাবে জুড়ে টুসি মারতে পারতে? হয়তো রিক্সাওয়ালাটা গাড়িটার সাইড দেয়নি, গাড়িটারে হয়তো বুড়া মানুষটাকে এভাবে জুড়ে একটা টুসি মারছে, কিন্তু ওই বুড়া মানুষটার কলিজাটা ছিঁড়ে গেছে। মানুষটা লজ্জায় যাত্রীদের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারে নাই। বুকটা ফেটে যাচ্ছে, এই বুড়া মানুষটার বুকটা ফেটে যাচ্ছে। বড় আফসোস মুসলমান, বড় আফসোস, বুক ফেটে যাচ্ছে। আব্বা জান কখনো সন্তানদেরকে বুঝতে দেয় না তাদের কি কি কষ্ট, কোনোদিন বুঝতে দেয় না। এটার নাম বাবা, এটাই বাবা। আমরা ওই বাবাকে কষ্ট দেই, ওই বাবাকে কাঁদাই। আমার কাছে কি আছে কি নাই, আমার কাছে কি আছে কি নাই, আমার বাবা বুঝে। আমার কষ্ট দেখে আমার বাবা বুঝে।
আমি খাই না দেখে আমার মা আমার ক্ষুধার কথা বুঝে। আমি বিছানায় চটপট করলে টাইম অনুযায়ী আমার মা আমাকে বুকের দুধ দেয়, আমার মা আমাকে খাবার দেয়, আমার টাইম অনুযায়ী আমার বাবা আমার জন্য নতুন জামা কাপড় মার্কেট থেকে ক্রয় করে আমার শরীরে পরায়। পাশের বাড়ির ছেলেদের সামনে যেন আমার জাদু, আমার বাচ্চাটা যেন ছোট না হয়। জানেন, ঈদের সময় বাবা আপনাকে নতুন জামা পরিয়ে আব্বাজান পুরন জামা পরে ঈদগাহর ময়দানে যায়, আব্বাজান ফাটা স্যান্ডেল পরে ঈদগাহর ময়দানে যায়, আপনাকে পড়তে দেয়নি। যখন আপনি ঘর থেকে বেরোন, স্ত্রীকে যখন জিজ্ঞেস করেন কিছু লাগবে, ওই টাইমে ঘরের দরজার পাশে একদিক দিয়ে বাবা, আরেক দিক দিয়ে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো চেহারাটা কালো করে তোমার দিকে তাকায়। তুমি নি একবার বলবা বাবা তোমার ওষুধ আছে, তুমি নি একবার বলবা মা তোমার ওষুধ আছে। এটা তুমি জিগাইবা কিনা এটার অপেক্ষায় তোমার মা বাবা তোমার দিকে তাকাই থাকে। তুমি কোনোদিন মারে জিগাও নাই মা তোমার লাগবে কিনা। আল্লাহর আরশ তরতর করে কাঁপতে লাগে যখন সন্তান নিজের মা বাবাকে না দিয়া যখন নিজের বিবিকে দেয়। নিজের বিবিকে দেওয়ার নিষেধ নাই, নিজের পরিবারকে দেওয়ার নিষেধ নাই। সেই মা তোমাকে কলিজাটা ছিঁড়ে পৃথিবীতে পাঠাইছে, সেই বাবা তোমাকে রাত মনে করে নাই, দিন মনে করে নাই, ঠান্ডা মনে করে নাই, গরম অনুভব করে নাই, শরীরের চামড়াটা পুড়িয়ে রক্তটা পানি করে বাবা তোমাকে মানুষ করেছেন, বাবা তোমাকে মানুষ করেছেন। বাবা হেঁটে হেঁটে তোমাকে হাঁটাইছে, বাবা তোমার হাঁটা শিখাইছে, বাবা তোমার কথা বলা শিখাইছে, বাবা নিজের জমি উঠান বন্ধক দিয়া তোমার পরীক্ষার ফিস দিছে, আর তুমি আসছো বাবাকে কষ্ট দিতে। বাবার লাশ কবরে যাইতে দেয়নি, আমার পাওনা বুঝাই দিতে বলো, কবরে যাইতে দেয়নি বাবার লাশকে। আফসোস মুসলমান, আফসোস লাগে। ওই বাবার প্রতি আচরণ না। যারা বাবা পেয়েছেন, আমরা জানি আমাদের বাবা নাই, বাবা কত বড় নিয়ামত আমরা বুঝি। যেহেতু আমার বাবা নাই, আজকে অনেক বছর আমি ছাত্র অবস্থায় আমার বাবা মারা গেছে। বড় আশা ছিল, আল্লাহ কোন সময় যদি মালিক তুমি সৎ উপার্জন করার সুযোগ দাও, বাবাকে একটা জামা কাপড় কিনে দেব। পারিনি, ভাগ্য আমার জুটেনি। সেই বাবাকে একটা জামা কাপড় কিনে দেব, ভালো দুটো খাবার, দামি আইটেমের খাবার খাওয়াবো, পারিনি। আজকে যাদের বাবা আছে তো ভাগ্য ভালো, বাবার খেদমত করার সুযোগ আছে, করেন করেন। আল্লাহর জান্নাত তো তোমার বাবা, আল্লাহর জান্নাত তো তোমার মা, মক্কা মদিনা তো তোমার মা আর বাবা। আরে হানাই কাবায় গিয়েছো জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য, কবুল হয়েছে গানটি কেউ দিতে পারে, কবুল হয়েছে গানটি কেউ দিতে পারে। মার চেহারা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়ে একটা সেকেন্ড একটা পলক দিয়েছো, রাসূল বলে কবুল হজের সওয়াব আল্লাহ তোর আমল নামায় দিয়ে দিবে।